আলামিন বলেন, ফাম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ইমানদার কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, আর তার নফস তার মন যা চাইলো তার থেকে কুপ্রবৃত্তি থেকে নিজেকে রক্ষা করলো, কার ভয়তে? কেন? হিসাব দিতে হবে। আল্লাহ পাক বলেন, সেই ব্যক্তির পরকালে তার আবাস হবে আল্লাহর নূরের জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মুমিনরা আল্লাহকে ভয় করো। সালাত বা নামাজের কথা আল্লাহ বলেছেন 80 বার সরাসরি। কতবার? আর আল্লাহ আল্লাহকে ভয় করো এই কথা বলেছেন কোরআন কারীমে প্রায় 250 বার। কতবার? 250। সুবহানাল্লাহ। নামাজ পড়ো কতবার বলছেন? আর আল্লাহ আল্লাহকে ভয় করতে বলছেন প্রায় 250 বার। সুবহানাল্লাহ। বসবা না? সার্কাস দেখতে আইছো? আরে মিয়া বসো আদবের সাথে। যুবকদেরকে বলছি, সামনে এসে বসে যাও। না বসলে তো আমার সমস্যা নেই, ওয়াজ শুনলেই হয়, কিন্তু একটা পরিবেশ আছে, সৌন্দর্য আছে। আর ওগুলো যেগুলো দাঁড়ায় আছে আমার সাথে জিদ করছে, বসবো না। করো, তোমার জিদ নিয়ে তুমি থাকো, আমার করার কি আছে? সম্মানিত সুধী, তো ভয় করবেন কাকে? আল্লাহকে ভয় করে গুনাহ ছাড়ার চেয়ে বড় মুজাহাদা নাই। সুবহানাল্লাহ। মুজাহাদার চূড়ান্ত ব্যাখ্যা দিয়েছেন ইমাম কুরতুবী, যার পরে আর কোনো ব্যাখ্যা বলবো? ইমাম কুরতুবী মুজাহাদার ব্যাখ্যা দিতে যে বলেন, মাসালুস সুন্নাতি ফিদ দুনিয়া কামাসালিল জান্নাতি ফিল উকবাহ ফামান দাখালাল জান্নাতা ফিল উকবা ফাকাদ সালিমা ওয়া কাযালিকা মান আখাযাস সুন্নাহ ফাকাদ সালিমা। দুনিয়াতে সুন্নতের উদাহরণ হচ্ছে আখিরাতে জান্নাতের মতো। আখিরাতে যে জান্নাতে ঢুকলো সে যেমন নিরাপদ হয়ে গেল, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাপবিত্র সুন্নতকে যে দুনিয়ায় আঁকড়ে ধরল সে সেরকম নিরাপদ হয়ে গেল। তার মানে সুন্নত তরিকায় চলার চেয়ে বড় কোনো তাকওয়া, কোনো মুজাহাদা, বড় কোনো ইবাদত আর নাই। অনেক পীর সাহেবরা সবক দেয় 6 মাস গোশত খাবা না। বলেন কি খাবা? খিচুড়ি খাবা। কেন? গোশত খাওয়া তো সুন্নাত। মাইকে ইকো দিছো নাকি? ইকো হবে না। গোশত খাওয়া কি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুত তাআমি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতিল লাহমু। দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ খানার নাম গোশত। মাঝে মধ্যে একটু একটু গোশত খাওয়া সুন্নাত, আবার প্রতিদিন বেশি বেশি খাওয়া বেদাত। আবার 6 মাস ছেড়ে দেওয়া কি উচিত হবে? মাঝে মধ্যে খাওয়া কি সুন্নাত, বেশি খাওয়া বেদাত। ইমাম শাফি বলেছেন, ইন্নাল লাহমা ইউসাক্কিলুল কলবা। গোশত বেশি খেলে তা অন্তরকে শক্ত করে দেয়, এজন্য খেতে হবে কম, মাঝে মধ্যে। একদম ছেড়ে দেওয়া সুন্নাত না, ওইটা রহবানিয়াত। ওটা কি বুঝতেছেন? দামি পোশাক পরলে কি গুনাহ হবে? আল্লাহ যদি দেন পড়তে হবে না? ইমামে বাগাভী মালিমুত তানজিলের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান
ওয়া আলাইহি জুব্বাউন কিমাতুহু আরবাআতু আলাফি দারাহিম। সুবহানাল্লাহ। হাদিসের রাবি বলেন, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে তাশরিফ নিয়ে আসলেন। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিম মোবারকে যে জুব্বাটা ছিল, ১৫০০ বছর আগে সেই জুব্বার দাম ছিল ৪,০০০ দিরহাম। কত? ৪,০০০ দিরহাম। সিরে নিজে দরবেশি দেখাইতে, দরবেশি শুধু জুব্বা কুর্তায় ছোট একটা টুপি লাগে, জুব্বা একটা পুরান দেখায়, দুনিয়া চিনে না। খোঁজ নিলে দেখবেন বাড়ি আছে ৭টা, গাড়ি ৩টা, বউ 2টা। ঠিকটা তো ঠিক মতো কইলা না, ওই বেলায় মুজাহাদা নাই, সব মুজাহাদা জিসিমে। দেখে কুর্তাটা পুরান, টুপিটা সেদা, ঠিক না? এগুলোর উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানো যে আমি দুনিয়া চিনি না, কিন্তু বাড়ি আছে কয়টা, আর গাড়ি আছে, বউ আছে। মাশাআল্লাহ, কোন আরো হোক, আরো বাড়ুক। সম্মানিত সুধী, ব্যাখ্যাটা হচ্ছে ১৫০০ বছর আগে কোন এক বাদশাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুব্বাটা হাদিয়া করেছিলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পরিধান করেছিলেন আল্লাহর নেয়ামতের প্রকাশ করতে। তো সুন্নাত হচ্ছে আল্লাহ যখন দিবেন খুশি মনে তা গ্রহণ করা, যখন আল্লাহ দিবেন না ধৈর্যের সাথে খুশি মনে সবর করা। যদি আল্লাহ দামি পোশাক দেন পড়তে হবে, আর যখন থাকবে না তালি দিয়ে পড়তে হবে। এটাই সুন্নতের আমল, এটাই সুন্নতে তরক করা। ওটা মুজাহাদা না, ওটা রহবানিয়াত। ওটা কি? রহবানিয়াত, বৈরাগ্যতা। তাহলে আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেওয়া, সুন্নত মোতাবেক চলাটাই তাকওয়া। আল্লাহকে ভয় করবেন সবাই। আওয়াজটা কেন জিলানি? কথা বলতেছেন কেন? যাও না, দুই একজন যে এগুলো বন্ধ করো আওয়াজটা। হ্যাঁ, রাস্তা আবার মেলা বসাইছো, মেলা দিতে হয় দূরে, কথা বলবে কেন? যাও যাও, দুই একজন যাও তোমরা। সম্মানিত সুধী, ভয় করবেন কাকে? সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহকে যারা ভয় করবে, মুজাহাদা করবে, সুন্নত তরিকায় চলবে, তারা মুহসিন বান্দা হবে, অর্থাৎ তারা পরিপূর্ণ মুত্তাকি, পরিপূর্ণ। এখন মুত্তাকিরাই যে মুহসিন এটা বুঝতে হবে না? কথা বলেন। এটা তাফসীর আমাকে করতে হবে না, কোরআন কারীম সাক্ষ্য দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারি'ু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, মুমিনগণ তোমরা তোমাদের রবের মাগফিরাত ও জান্নাতের দিকে দৌড়াও। সেই জান্নাতের দিকে যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার চেয়ে বেশি। ওই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকি বান্দাদের জন্য। এই মুত্তাকি কারা? সামনে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকিরাই, মুত্তাকিনরা মুহসিনিন। কার কথা? আল্লাহ পাক বলেন, যারা সচ্ছল অবস্থা এবং দারিদ্রতার মধ্যে আল্লাহর দ্বীনের জন্য খরচ করে,
ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করে, সুবহানাল্লাহ। ওয়াল আফিনা আনিন নাস, অন্য মুসলমানকে বিনা শর্তে আল্লাহ রাজি খুশির জন্য মাফ করে দেয়। তারা মুত্তাকি, তারাই মুহসিন। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিন বান্দাদেরকে ভালোবাসেন। আমি একটা হাদিস শোনাবো আপনাদেরকে, বলবো এই আয়াতের ব্যাখ্যায়। আমার ব্যক্তিগত জীবন একটা দুর্বলতা ছিল, আমার রাগ খুব বেশি ছিল, খুব রাগী ছিলাম আগে। মানে রাগ মানে অসম্ভব রাগ, রাগ উঠলে অস্ত্র বের করে ফেলতাম, বুঝলেন নাই? এখন আমার সাথে কোনো অস্ত্র থাকে না, আগে থাকতো, অনেক থাকতো, বুঝলেন না? রাগের মাথায় আমি অস্ত্র ত্যাগ করে ফেলতাম। স্টেজে বহুত মানুষকে মারছি আগে, রাগ দমন করতে পারতাম না। কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা পড়ে আমি রাগ দমন করা শিখেছি। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওযু করতেছেন, ওযুর পাত্রটা ছিল খাদেমের হাতে, পাত্রটা ছিল লোহার। কি ছিল? ভুলক্রমে খাদেম পাত্র উঠাইছে, লোহার পাত্র লেগে ইমামে হোসেনের দাঁত শহীদ হয়ে গেছে। তরতাজা একটা দাঁত পড়ে গেছে, রক্তে ভেসে গেছেন তিনি। প্রচন্ড রেগে অগ্নি শর্মা ইমাম হোসেন। খাদেম কোরআন শরীফের আয়াত পড়া শুরু করছে, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ। খাঁটি মুমিন মুত্তাকি মুহসিন বান্দা যারা, তারা রাগ দমন করে। সঙ্গে সঙ্গে ইমাম হোসেনের রাগ ঠান্ডা হয়ে গেল। এবার খাদেম চিন্তা করলো, দাঁত তো শহীদ করছি, দাঁতের বদলা দাঁত কিংবা জরিমানা তো দিতে হবে। পরের আয়াত পড়তে লাগলো, ওয়াল কাযিমিন ওয়াল আফিনা আনিন নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। খাঁটি মুমিন মুত্তাকি মুহসিন বান্দা যারা, তারা আল্লাহর রাজি খুশির জন্য আরেকজন মুসলমানকে বিনা শর্তে মাফ করে। ইমামে হোসেনের নূরের চেহারায় বিদ্যুতের ঝিলিক। তিনি বললেন, রে আল্লাহর বান্দা, ভয় পাইস না, রাগ দমন করলাম, আর আমার আল্লাহ রাজি খুশির জন্য তোরে ক্ষমাও করে দিলাম। সেদিন থেকে রাগ দমন করি, শিখছি রাগ দমন করা। সুবহানাল্লাহ। খাঁটি মুমিন মুত্তাকি মুহসিন রাগ দমন করবে আল্লাহর জন্য, আবার রাগ করবে আল্লাহর জন্য। এটাই সুন্নাহ। সব সময় রাগ দমন করা সুন্নাহ না, কখনো রাগ করাও কি। যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন কারীমের একটা আয়াত শুনে আপন খাদেমকে এত বেশি দয়া করলেন, সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য প্রতিষ্ঠার জন্য কারবালার ময়দানে দ্বীনের ঝান্ডা উড্ডীন করার জন্য 70 জন সঙ্গী নিয়া আমার আল্লাহর জন্য শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রথম কাজটা করলেন কার খুশির জন্য? দ্বিতীয় কাজটা করছেন কার খুশির জন্য? সুন্নতের আমল তো এটাই। রাগ করবেন কার জন্য? রাগ দমন করবেন কার জন্য? সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন শরীফ থেকে পেলাম মুত্তাকিরাই মুহসিন। কথা বলেন। এখন আসেন, আল্লাহ কি বলছেন? ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। নিশ্চয় আল্লাহ মুহসিন বান্দাদের সাথে। আল্লাহ এখানে বলেন না ওয়া ইন্নাল্লাহা লামাআল মুসাল্লিন বলছেন? আল্লাহ মুসল্লিদের সাথে বলছেন? আল্লাহ বলেন না ওয়া ইন্নাল্লাহা লামাআল আবিদিন।
আল্লাহ বলেছেন ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, মুহসিন বান্দাদের সাথে আমার আল্লাহ আছেন। এর অর্থ কি? দুনিয়ায় যে ব্যক্তি তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে মুত্তাকি মুহসিন হয়ে যাবে, আল্লাহ দুনিয়ায় তারে নগদ 4টা জিনিস দিবেন। প্রথম দিবেন রহমত। সুবহানাল্লাহ কইবা না? আমি জানি না আমি কি আজকে কবরস্থানে না মাহফিলে, কেমনে বুঝবো? সব ঘুমায়। কে কে ঘুমান হাত উঠান। তোমরা তো টের পাও না, আমি বসছি 45 মিনিট চলে গেছে, 1.5 ঘন্টায় চলে গেছে। আর কিছু সময় কষ্ট দিব, ঠিক আছে না? আর কিছু সময় কষ্ট দিব ইনশাল্লাহ, 15-20 মিনিট, এরপর ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদের সাথে, মুহসিন বান্দাদের সাথে থাকেন, এই ওয়াদাকার আল্লাহ। মুহসিন বা মুত্তাকি বান্দাকে দুনিয়ায় দেন রহমত, তারপরে নুসরাত, তারপরে ইজ্জত, তারপরে কুওয়াত। আখিরাতে দেন বিনা হিসাবে, বিনা আযাবে জান্নাত। আর কি চান? দুনিয়ায় পাবেন কি? রহমত। কি পাবেন? তারপরে নুসরাত, সাহায্য। আল্লাহ মুত্তাকি বান্দাকে রহমত বর্ষণ করেন, তার উপর বিপদে আল্লাহ সাহায্য করেন। আল্লাহ দুনিয়াতে মুত্তাকি বান্দাকে ইজ্জত দেন, ওই ইজ্জতটা স্থায়ী। আর 4, শত্রুর মোকাবেলায় মুত্তাকিকে আল্লাহ কুওয়াত দেন। কি দেন? শক্তি দেন। কয়টা দেন দুনিয়ায়? রহমত, নুসরাত, ইজ্জত, কুওয়াত। দুনিয়ায় জান্নাত, আখিরাত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহকে ভয় করবেন। আল্লাহকে ভয় করে জীবন যাপন করলে আপনি আল্লাহর ওলি হতে পারবেন। আল্লাহর ওলি হতে বংশ লাগে, ঈমান লাগে, তাকওয়া লাগে। ঈমান লাগে, তাকওয়া লাগে। সুবহানাল্লাহ। যখন কোন মুমিন বান্দা আল্লাহকে ভয় পায়, গোটা মাখলুকাত তার মুখাপেক্ষী হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। যে মুমিন বান্দা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা বিপদে তারে বাঁচার পথ দেখায় দেন। আর এমন ভাবে আল্লাহ তারে রিজিক দেন যার কোনো হিসাব তার কাছে থাকে না। সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী ছিলেন। বুঝতেছেন আমার কথাগুলো স্পষ্ট? বোঝা যাচ্ছে তো? মাইক ঠিক চলতেছে? আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলেকে মুশরিকরা নিয়ে বন্দী করছে। একটাই ছেলে। আউফ ইবনে মালিক আল আশজাঈর স্ত্রী বললেন, প্রিয় স্বামী, জলদি তুমি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও। আল্লাহর হাবিবের কাছ থেকে সমাধান আনো, কেমন করে আমরা আমাদের সন্তানকে ফিরে পেতে পারি। বুক ভরা দুঃখ, চক্ষু ভরা পানি নিয়ে আউফ ইবনে মালিক আল আশজাঈ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একজন সন্তান মুশরিকরা নিয়ে বন্দী করে রেখেছে। তার মা কান্না করতে করতে অস্থির হয়ে গেছে। কোনো ব্যবস্থা বলেন, সমাধান কি? আল্লাহর হাবিব বললেন, যাও আল্লাহকে ভয় করো আর বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
বুক ভরা আশা নিয়ে চোখের পানি মুছতে মুছতে আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ফিরে আসলেন। স্ত্রী বললেন, আল্লাহর হাবিব কি ব্যবস্থা দিলেন, কি সমাধান দিলেন? সাহাবী বললেন, আমামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকে আন নাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্ত্রী, আল্লাহর হাবিব আমাকেও তোমাকে আদেশ করেছেন আমরা যেন আল্লাহকে ভয় করি আর বেশি বেশি পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাফসীর ইবনে কাসীর সাক্ষ্য দেয়, স্বামী স্ত্রী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর আমল শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। ওইদিকে আল্লাহ তাআলা আউফ ইবনে মালিক আল আশজাঈর সন্তানকে বাঁচার পথ আল্লাহ করে দিলেন। হাত পা বাঁধা মরুভূমিতে বসা, মুশরিকরা গাল গল্পে মশগুল, আল্লাহ তাদের মনোযোগ সরায় দিলেন। আল্লাহ বুকে সাহস দিলেন। আউফ ইবনে মালিক আল আশজাঈ হাত ধরে টান দিলেন, রশি ছিঁড়ে গেল। পায়ের বাঁধন খুলে হাঁটা দিলেন। আল্লাহ তাআলা মুশরিকদের জ্ঞান বুদ্ধি চোখ সব অবশ করে রাখলেন। সাহাবীর সন্তান মনে করলেন, কয়েকদিন যাবত বাড়িতে ছিলাম না, বাবা মা কি খায় জানি না, আমি বা যে কি খাবো, কামাই রোজগার বন্ধ ছিল। মরুভূমিতে সাহাবীর সন্তান দেখলেন মুশরিকদের বকরির পাল। পিছনে যে বললেন, বকরিগুলোকে চল আমার সঙ্গে বাড়ি আয়। হাদিস সাক্ষ্য দেয়, আউফ ইবনে মালিক আল আশজাঈর সন্তান মুক্ত হয়ে শুধু বাড়ি আসে নাই, বাড়ি ফিরে আসলো সঙ্গে পিছনে পিছনে কাফেরদের 4000 বকরি বাড়িতে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে ঘোষণা দিয়ে দিলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করবে, আল্লাহর উপর ভরসা রাখবে, কোনো মাখলুকাতকে ভয় করবে না, বিপদের সময় আল্লাহ তাকে পথ দেখায় দিবেন, বাঁচার পথ আল্লাহ করে দিবেন, আর এমন ভাবে তাকে রিজিক দিবেন যার ধারণাও তার থাকবে না। বলেন সুবহানাল্লাহ। মহব্বতের সাথে বলেন, ভয় করবেন কাকে? আল্লাহকে ভয় করে গুনাহ ছাড়তে হবে। আইনকে ভয় করলে গুনাহ ছাড়া যায় না, অপরাধ ছাড়া যায়। কথা বলেন। পৃথিবীতে অনেক কল্যাণ রাষ্ট্র আছে, আছে না? মানুষকে নিয়ন্ত্রণ করে আইন দিয়ে। কি দিয়ে? আইন থাকলে মানুষগুলো মানুষ দেখা যায়, আইন উঠে গেলে ওগুলোর আর মানুষ মনে হয় না, জঙ্গি জানোয়ার মনে হয়। এতটা বিশৃঙ্খল কেন অবস্থা এখানে? হইচই আওয়াজ কেন? এরা কি এলাকারই সন্তান না বহিরাগত? আমার তো মনে হয় বহিরাগত। আমি তো জানি কোম্পানিগঞ্জ ও আশপাশের ছেলেগুলো খুব ভদ্র, স্টাবলিশড এবং এডুকেটেড, কালচার্ড, সভ্য, ভদ্র, সংস্কৃত মনা। এগুলো বাইরের থেকে আসছে, রোহিঙ্গা হইতে পারে। সম্মানিত সুধী, খেয়াল করতেছেন কথা? আমেরিকাতে দেখছেন না গত মাসে আগুন লাগছে? আমেরিকা কল্যাণ রাষ্ট্র না? ক্যালিফোর্নিয়া এবং লস অ্যাঞ্জেলস 15 দিনের আগুনে $11,500 কোটি ক্ষতি হয়ে গেছে। কত? এটা আগুনে জ্বলছে, আর চুরি হয়েছে তার ডবল। আমেরিকা আগুন লাগার পর চুরি করতে কি বাংলাদেশ থেকে গেছিল? ওরাই চুরি করছে। তাহলে বোঝা যায় আগুন লাগছে, আইন উঠে গেছে। আইন উঠে গেছে, সভ্য দেশে সভ্য লোকেরা তাদের চরিত্র প্রকাশ করছে। ঠিক না? আইন কানুন দিয়া মানুষকে নিয়ন্ত্রণ করা যায়, মানুষের চরিত্র গঠন করা যায় না। কিন্তু শরিয়া রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্রে যে আইন হয় ওইটা তাকওয়া ভিত্তিক আইন হয়। ওখানে মানুষ মানুষের মতো গড়ে ওঠে। সুবহানাল্লাহ বলবেন।
আল্লাহর ভয়তে মানুষ যখন অপরাধ ছাড়ে, দিনের বেলায় সে যেমন দরবেশ, রাতের বেলায় ওই রকম দরবেশ। সে জানে দিনের বেলা মানুষ দেখবে, খারাপ কাজ করব না, রাতের বেলা মানুষ দেখবে না, আল্লাহ তো দেখবেন। কে দেখবেন? এটাই তো তাকওয়া। এটা কি? আমি আরবি সাহিত্যে একটা গল্প পড়ছিলাম। এক চোর তার মেয়েকে নিয়ে গেছে আলু বোখারা চুরি করতে। আলু বোখারা খেয়েছেন? গোল আলু না, আলু বোখারা বিরিয়ানিতে দেয়, এটা ভালো জিনিস, খাইতে মজা। হ্যাঁ, এখন গাছে উঠবে তো, তো ছোট্ট মেয়ে একদম কিশোরী, আকলও ঠিক মতো আসে নাই। চোর গাছে উঠে মেয়েকে জিজ্ঞেস করে, মা দেখো তো, মেয়ে দেখো তো আমাদের কেউ দেখে কিনা। কয় বাবা দেখে। চোর চারদিক তাকায় দেখে, কাউরে তো দেখা যায় না, কে দেখে? বারবার প্রশ্ন করার পর মেয়েটি বলল, বাবা কেউ দেখে না, শুধু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। সেই যে আল্লাহর ভয় মেয়ের নসিহতের কারণে বাবার অন্তরে ঢুকলো, গাছ থেকে নেমে সে সারা জীবনের জন্য চুরি ছেড়ে দিল, আল্লাহর ওলি হয়ে গেল। তাকওয়া, আল্লাহর ভয় ছাড়া কোনোদিন মানুষ খারাপ কাজ ছাড়তে পারে না। আল্লাহর ভয়, তাকওয়া ভিত্তিক রাষ্ট্র সমাজ না হলে কোনোদিন দুর্নীতিমুক্ত দেশ গড়া যায় না। যায়? আমরা যারা শরিয়া রাষ্ট্র চাই, ইসলামী আইনে দেশ চলবে, তাদের তো এটাই চাওয়া, ঠিক না? দুনিয়ার কম কল্যাণ রাষ্ট্র আব্বাসি ঘুরে নাই, সব দেখা আছে। কল্যাণ রাষ্ট্রের নামে, সভ্যতার নামে, সভ্যতার খোলসের নিচে অসভ্যতা। আপনারা দেখছেন আমেরিকা ইউক্রেনকে সাহায্য করছে। এক বড় সাংবাদিক আছে, বাংলাদেশ থেকে দৌড় খাইছিল এটা ৬-৭ বছর আগে, আবার আসতেছে, ডক্টর ইউনূসের প্রেস সচিব হবে বোধহয়, আমি নাম বলবো না। আমেরিকা এবং ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের সাথে সাথে আমার সাথে তার একটা ডিবেট হয়েছিল, বুঝলেন? তখন সেই ডিবেটে সে হারছিল। তা দেখলাম সে নির্লজ্জের মতো বলতেছে আমেরিকার পক্ষে, যে সে বুঝাতে চাইলো, বা এখন অনেকে বলতে চায়, ইউক্রেনকে আমেরিকা যে সাহায্য করছে এটা ছিল মানবিক। কি ছিল? আমি বলেছি না, যারা মানুষই হয় নাই ওরা আবার মানবতা কি দেখাবে? এখন তো গোমর ফাঁস হয়েছে, যুদ্ধ বন্ধ হচ্ছে রাশিয়া এবং ইউক্রেন। সৌদি আরবের রিয়াদে প্রিন্স বিন সালমানের উপস্থিতিতে বৈঠক হবে, রাশিয়ার প্রতিনিধি, আমেরিকার প্রতিনিধি। যুদ্ধ ইউক্রেনে, তাদের কোনো জায়গা নাই। এখন আমেরিকা বলতেছে ট্রাম্প, যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে $300 বিলিয়ন দিছি। এখন কি করতে হবে? এই যুদ্ধটা কেন ইউক্রেনে? ইউক্রেনে কিছু বিরল খনিজ সম্পদ আছে, এর বর্তমান বাজার মূল্য $17 ট্রিলিয়ন। কত? 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। আমেরিকার রিজার্ভ আছে $23 ট্রিলিয়ন এখন। কত? ইউক্রেনে যে বিরল খনিজ আছে $17 ট্রিলিয়ন, আমেরিকার টোটাল রিজার্ভের কাছাকাছি। এখন ট্রাম্প বলতেছে, আমি যে 300 বিলিয়ন দিছি, এটা তো ব্যবসা খাটাইছিল আমেরিকা, খনিজ আমারে দাও, খনিজ আমাকে। তো ওরা কি মানবিক? ওরা ব্যবসায়ী। ওরা কি? তো আমি খুব আতঙ্কে আছি। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ বন্ধ হওয়ার মানে আমাদের বিপদ বাড়বে। আমেরিকার কাজ হচ্ছে ফ্রন্ট খোলা। কি খোলা? ফ্রন্ট, যুদ্ধের ফ্রন্ট, কারণ ওর মূল ব্যবসা হচ্ছে অস্ত্র। আপনি দেখেন একেবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দেখেন ওরা যুদ্ধ লাগায় রাখছে দক্ষিণ কোরিয়া, তারপর ভিয়েতনাম, কথা বলেন, তারপর ইরাক, তারপর লিবিয়া, তারপর আফগানিস্তান, তারপরে সিরিয়া, তারপরে ইউক্রেন। এখন
দৃষ্টিটা দক্ষিণ পূর্ব চীন সাগরে, বাংলাদেশ এবং আশপাশ। তো ওই ইউক্রেন যুদ্ধটা বন্ধ হওয়ার মানে হচ্ছে ও আবার তল্পিতল্পাশও আসবে কই, যেখানে আসুক এই সাইডে আসবে, তবে তার বেশি দৃষ্টি বাংলাদেশ। কারণ সেন্ট মার্টিন যে মোক্ষম একটা জায়গা, এটা দক্ষিণ পূর্ব এশিয়াতে আর কোনো দেশে নাই। কথাটি বলে আসতেছি এই জাতিকে 10 বছর আগ থেকে। আমার কথা কেউ কানে নেয় নেই, হাসিনা পালাবার আগে বলছে, 3 মাস আগে। আর আমি এখনো বলে যাচ্ছি, এবং আমার আশঙ্কা গ্লোবাল পলিটিক্সে আমি যা বলেছি তার 88% মানুষ মিল পাইছে। পান নাই আপনারা মিল? এটাও মিল পাবেন। এটাকে প্রতিরোধ করতে পারি আমরা হার্ড ইউনিটি। সকল পীর মাশায়েখ আলেম ওলামা যদি এক প্ল্যাটফর্মে আসে, আর ইসলামপন্থী ডানপন্থী সমস্ত রাজনৈতিক দল যদি এক প্ল্যাটফর্মে আসে, আমেরিকার সাধ্য নাই আমার বাংলাদেশে তার কালো হাত বসাবে। দেখেন, এই কথাগুলো বলার এখন কিন্তু সময় না, কেউ বলতেছে না, আমি বলছি। কারণ আমি আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নগণ্য গোলাম আল্লাহ ছাড়া কাউরে 2 পয়সা ভয় পায় না। আমি জানি আমার মৃত্যু একবার, নির্ধারিত সময় আমার মৃত্যু হবে। ফুলবাগানে শুয়ে থাকলো, মৃত্যু হবে যুদ্ধের ময়দানে, মৃত্যু হবে স্টেজে, যদি মৃত্যু লেখা থাকে নির্ধারিত সময়ে, ঠিক কিনা? তাহলে ভাইরা, আপনি কিভাবে ভালো মানুষ হবেন? আল্লাহর ভয় ছাড়া, তাকওয়া ছাড়া ভালো মানুষ, ভালো পরিবার, ভালো সমাজ, ভালো রাষ্ট্র হতে। উসুদুল 1 ঘন্টা চলে গেছে, আর 15টা মিনিট কষ্ট করে আমি মুনাজাত করে দিচ্ছি ইনশাআল্লাহ, ঠিক আছে? না ধর্মী আসে, এটা নিয়ম না। 1.5 ঘন্টার বেশি ওয়াজ না করেই উচিত। সাইকোলজিস্ট তাদের মতে মানুষের মনোযোগ 40 মিনিট ঠিক থাকে। কয় মিনিট? তারপর ডানে বামে। এই জন্য আমাদের পূর্বপুরুষ জনপুরি খানদানের মাশায়েখরা ওয়াজ করতেন 25 মিনিট, হাইস্ট 40 মিনিট, 25 মিনিট থেকে। এখন তো আপনারা বক্তা নেন কন্ট্যাক্ট করে, 1 লাখ দিয়েছেন, 2 ঘন্টা থাকতে হবে, ঠিক না? তো বক্তাও যখন ওয়াজ হয়ে যায় 1 ঘন্টা, বাকি 1 ঘন্টা আওয়াজ চলে, লাইলের কেচ্ছা, মজনুর কেচ্ছা, কৌতুক। এখন তো ওয়াজের স্টেজ অনেক বক্তা, আল্লাহ মাফ করুক, যেন নাটকের মঞ্চ বানাই দিচ্ছে। মিথ্যাচার, এই আপনার গল্প বানায়, বিপ্লবের মার গল্প, ঠিক না? ইঁদুরের গল্প, বাদুরের গল্প, বানরের গল্প, হনুমানের গল্প, এইসব দিয়া টাইম পাস করতেছে। বক্তার কথায় বেকুব শ্রোতাদেরকে আমি 2 ঘন্টা টাইম দিব, 1 লাখ তো পকেটে আসবে, ঠিক না? তার মানে এই না সব বক্তা করে। দেশে অনেক আল্লাহওয়ালা বুজুর্গ হক্কানি বক্তা আছে, প্রত্যেকটা মাসলাকে আছে, যারা নিখাত নিঃস্বার্থে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়ে যাচ্ছে, আছে না? সম্মানিত সুধী, উসুদুল গাবা রিজাল শাস্ত্রের কিতাবে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একদিন মক্কা মুকাররমায় হাঁটতেছেন, পাহাড়ের উপর থেকে এক রাখাল বেদুইন বকরির পাল নিয়ে নামতেছে। এত বকরি দেখে আব্দুল্লাহ ইবনে ওমরের পছন্দ হয়েছে, রাখালকে বললেন, বিনি শাতাম মিনাল গানাম, একটা বকরি আমার কাছে বিক্রি করো। রাখাল বললেন, হুজুর, বকরির মালিক আমি না, রাখাল আমি, বিক্রির এজাজত নাই, বিক্রির। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার তাকওয়া যাচাই করতে চাইলেন, আল্লাহর ভয়, বেদুইন মানুষ, আল্লাহর ভয় আছে কিনা একটু দেখি। তিনি বললেন, একটা বকরি বিক্রি করলে হাজার হাজার বকরি থেকে তোমার মাহাজুন কি বুঝবে নাকি?
বলে হুজুর ও বড্ড চালাক, বকরির পাল যখন আউটপুট করে গনে, ইনপুটের সময় গনে, আমি ধরা পড়ে যাব। তিনি বলেন ঠিক আছে, একটা বকরি বিক্রি করে টাকাটা পকেটে রাখো, বলে দিও একটা বাঘে খেয়েছে। বাঘে একটা মরুভূমি সরল সহজ বেদুইনটি বলল, আব্দুল্লাহ ইবনে ওমর, দুনিয়ার মহাজনকে বলে দিব একটা বকরি বাঘে খেয়েছে, টাকা পকেটে রাখবো। আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ কোথায়? ওনার কাছে হিসাব দিব কেমন করে? আমি আমার দুনিয়ার মহাজনকে বুঝ দিতে পারলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের চক্ষু তো ফাঁকি দিতে পারবো না। এর নাম তাকওয়া। এর নাম কি? আল্লামা আবুল কাসেম কুশাইরি রহমতুল্লাহ জুনায়েদ বগদাদির একটা ঘটনা লেখছেন আর রিসালাতুল কুশাইরিয়াতে। এটা তরিকত তাসাউফের একেবারে মাস্টারপিস। তরিকত তাসাউফের যত মারাজে মূল কিতাব এর একটা হচ্ছে আর রিসালাতুল কুশাইরিয়া। এটার আবার আরবি সরা লেখছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ। কিতাবটা আজকে লেখা না, 1100 বছর আগে। জুনায়েদ বগদাদি রহমতুল্লাহ একদিন মুরিদদেরকে ডাক দিয়ে বললেন, সালিকিনরা কালকে প্রত্যেকে একটি করে জ্যান্ত মোরগ নিয়ে আসবা আর একটা করে ছুরি। সব মুরিদ তো আর বুঝে নাই সব মোরগ চায় কেন। প্রত্যেকে একটা করে মোরগ নিয়েছে, একটা করে ছুরি। আসার পর বলেন যাও প্রত্যেকেই মোরগগুলো জবাই করে আনবা, শর্ত কেউ না দেখে। সবাই চলে গেছে, কেউ পাহাড়ের গুহায়, কেউ জঙ্গলে, কেউ দরজা বন্ধ করে জবাই করে আনছে। এক মুরিদ হাতে একটা মোরগ, হাতে ছুরি, দাঁড়ায় আছে। অন্য মুরিদরা ভর্সনা করতে লাগলো, তুমি পীরের হুকুম মানতে যে একটা মোরগ জবাই দিতে পারলা না? বলে তোমাদেরকে বলবো না, শেখ জিজ্ঞেস করলে বলবো। জুনায়েদ বগদাদি বললেন জবাই করো নাই কেন? বলে আপনার শর্ত পূরণ করতে পারি নাই। বলে কেন? বলে কত লুকাবার চেষ্টা করলাম, কেউ না দেখে। পাহাড়ে আবদালে দরজা বন্ধ করে জঙ্গলে যখনই জবাই করতে যাই আপনি বলেছেন কেউ না দেখে। কোরআনের আয়াত আমার সামনে ভেসে ওঠে, লা তুদরিকুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসারা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। পৃথিবীর কোন মানুষ আল্লাহকে দেখে না, আল্লাহ সবাইকে দেখেন। তা আমি সবার চোখ ফাঁকি দিতে পারলো, আল্লাহ তাআলার চোখ ফাঁকি দিব কেমন করে? জবাই করি নাই। জুনায়েদ বগদাদি বললেন, সালেকরা তোমরা সবাই আমার মুরিদ। আরে একজন লোক মুরিদ থেকে হয়ে গেছে মুরাদ। এটাই তো যাচাই করতে চেয়েছিলাম। মুরাকাবা মুশাহাদার মাধ্যমে তোমরা তোমাদের ইয়াকিনটা আইনুল ইয়াকিন হয়েছে কিনা দেখতে চেয়েছিলাম। তোমরা সবাই এখনো তরিকতের পথে মুরিদ রয়ে গেছো, কিন্তু আমার এই সালেক তরিকতের পথে মুরিদ থেকে মুরাদের দরজায় চলে গেছে। তাকওয়া কার ভয়? সুবহান। আল্লাহ তাআলা সব সময় দেখেন। এই বিশ্বাস যার আছে সে নিয়মিত গুনার কাজ করবে? আরে ভাই আমরা তো সাধারণ মানুষ, গুনাহ হতেই পারে, তবে কবিরা গুনাহ যেন না হয়। সগীরা গুনাহ হয়, সগীরা গুনাহ হলে চিন্তাও নাই, সগীরা গুনার জন্য তওবা লাগে না। ঠিক মতো ফরজ নামাজ জামাতে পড়লে গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم। এই লামাম হচ্ছে সগীরা গুনাহ। কি গুনাহ? আল্লাহ তাআলা তাদেরকে নেককার হিসেবে গ্রহণ করেন যারা বড় কবিরা গুনাহ, বড় ফাহিশ কাজ করে না। তবে লামাম সগীরা গুনাহ ছোটখাটো হইতে পারে, আল্লাহ মাফ করে দেন। কখন মাফ করেন? ঠিক মতো নামাজ পড়লে, নফল রোজা রাখলে, জুমার নামাজে গেলে, সাদকা করলে। বুখারী শরীফের হাদিস,
কোন একজন সাহাবী কোন একজন সুন্দরী মহিলাকে জড়িয়ে ধরেছিল, এর চেয়ে বেশি কিছু হয় নাই। আল্লাহর ভয়তে তার অন্তরাত্মা কাঁপতে লাগলো। কম্পনরত অবস্থায় সাহাবী আল্লাহর হাবিবের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শয়তানের প্ররোচনায় একজন মহিলাকে জড়ায় ধরেছি, আমার তো অনেক বড় গুনাহ হয়ে গেছে, আমি কি করব? আল্লাহর হাবিব বললেন, ওযু করে ইখলাসের সাথে জামাতে নামাজ পড়ো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, আকিমিস সালাতা তারাফা ইন্নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। এই সাইয়্যাত হচ্ছে সগীরা গুনাহ। কি? যারা নেক আমল করবে তাদের সগীরা গুনার জন্য তওবা করতে হয় না। ফজর নামাজ যে ব্যক্তি জামাতে পড়ল, যোহর পর্যন্ত যত সগীরা গুনাহ হবে, যোহর নামাজ পড়লে তার সগীরা গুনাহ অটোমেটিক মাফ। আসর পর্যন্ত যত গুনাহ হবে, আসর নামাজ পড়লে সব মাফ। মাগরিব পর্যন্ত যত গুনাহ হবে, মাগরিব নামাজ জামাতে পড়লে সব মাফ। এশা পর্যন্ত যত গুনাহ হবে, এশার নামাজ জামাতের সঙ্গে পড়লে সব মাফ। নিষ্পাপ হয়ে বিছানায় যেতে পারবে। রাতে যদি মৃত্যু হয়, নিষ্পাপ শিশুর মতো পবিত্র অবস্থায় আমার আল্লাহ সাক্ষাতে চলে যাবে। গুনাহ হতেই পারে, সগীরা গুনাহ, কবিরা না। আর সগীরা গুনাহ হলেও মাপ পাবেন যদি নামাজ রোজা বেশি করেন, দান খয়রাত বেশি করেন। আমরা কাকে ভয় করব? আল্লাহকে। যে ভয় পায় সে কবিরা গুনাহ করতে পারে না, যে বেশি ভয় পায় সে সগীরাও করতে পারে না, আরো বেশি ভয় পায় যে মাকরুও করে না, আরো বেশি ভয় পায় যে মাকরু না এমন কাজ যাতে সওয়াব নাই, জায়েজ, ওইটাও করে না। হুসনুল ইসলামিল মারএ তারকুহু মা লা ইয়ানি। সুবহানাল্লাহ। একজন পরিপূর্ণ মুসলিমের পরিপূর্ণ ঈমানের সবচেয়ে বড় খাসলত হচ্ছে যা তার প্রয়োজন নাই, করলে গুনাহ নাই কিন্তু প্রয়োজন নাই, সেটাও সে আল্লাহর রাজি খুশির জন্য ছেড়ে দিবে। আমরা আল্লাহকে ভয় করব। প্রথম নির্দেশটা শুনলাম, এবার দ্বিতীয় নির্দেশ, ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহ বলেছেন সত্যবাদীদের সঙ্গী হও। কাদের? এখন সত্যবাদী কারা? বাঙালি বুঝে না, বলে লোকটা ভদ্রলোক, হিন্দু হইলে কি হবে, সত্যবাদী। বাহ, ইমানই আনে নাই, ও কেমনি সত্যবাদী হয়? কথা বলেন। কোন কাফের মুশরিক বেঈমান সত্যবাদী হতে পারে না, তারা মিথ্যাবাদী। সত্যবাদী হতে প্রথম লাগবে ঈমান। এখন কোন হিন্দু যদি সত্য বলে, এতটুক বলা যাবে তার কথাটা সত্য, সত্যবাদী। 119 নম্বর সূরা তাওবায় আল্লাহ বলেছেন কুনু মাস সাদিকিন। এই সত্যবাদী কারা? আল্লাহ নিজে ব্যাখ্যা করলেন সূরা হুজুরাতে। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরিপূর্ণ মুমিন তো তারাই যারা ঈমান এনেছে মহান আল্লাহর উপর, ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর ঈমান ও ইসলামের কোন একটা ক্ষুদ্র জিনিসকেও সন্দেহ করলো না, জানার মাল নিয়ে আল্লাহর পথে জিহাদ করলো। আল্লাহ বলেন তারাই ঈমানের দাবিতে সত্যবাদী। তো সত্য বললেই সত্যবাদী, ঈমানদার হচ্ছে সত্যবাদী। সুবহানাল্লাহ। যার ইয়াকিন ঠিক সে সত্যবাদী, যে দ্বীনের জন্য জিহাদ করে সে হচ্ছে সত্যবাদী। অতএব আল্লাহ বলেছেন ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। অর্থাৎ আপনি পীর ধরবেন, আধ্যাত্মিক নেতা, নেতাকে সত্যবাদী হইতে হবে। আপনি নেতা বানাবেন, রাজনৈতিক নেতা, ওই নেতাকেও সত্যবাদী হতে হবে, হবে না? আমাদের নেতারা কি সত্যবাদী? কথা বলেন। অধিকাংশ নেতাই বাংলাদেশে বেনামাজি, বেঈমান, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, ঠিক না? দেশের সম্পদ চুরি করে।
তাদেরকে আপনার নেতা বানিয়ে বসে আছে। না, আপনার নেতা হবে সত্যবাদী। সুবহানাল্লাহ। এখন সত্যবাদী হবেন? কথা বলে না। আমরা এই দুইটা আমল করব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করি আমাদের মাজিদুল ইসলামের একটা স্বপ্ন, দাঁড়ান, মার্কিন প্রবাসী, বহুদিন যাবত আমেরিকা থাকেন। তার স্বপ্ন এখানে একটি ইসলামিক কালচারাল সেন্টার করবেন। আমি মনে করি উনি সফল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বসেন। আবার সাথে আছে আমাদের গোলাম জিলানী, পীর সাহেব পান্ডুগর, আর যুবকরা আছে। আলাউদ্দিন কই? আলাউদ্দিন কোথায়? আলাউদ্দিন আমার স্নেহের সন্তানের মতো, আজকের ভক্ত না, ও আমার ভক্ত মনে হয় 20 বছর হয়েছে। আমাদের প্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ কোম্পানিগঞ্জ শাখায় আছে। তার জন্য যুবকদের জন্য দোয়া করবেন, মাঝেদের জন্য দোয়া করবেন। বসো আলাউদ্দিন, বামে বসো। আমি মাজিদুলের আব্বা আম্মার জন্য দোয়া চাই, পাশাপাশি আলাউদ্দিনের জন্য দোয়া চাই, আল্লাহ যেন তাকে প্রতিষ্ঠিত করেন। আপনারা দোয়া করবেন না? তারপরে হচ্ছে আমাদের তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ মুরাদনগর শাখার দায়িত্বশীল যারা, তারা আসছে। আব্দুল কুদ্দুস দাঁড়াও, আক্তার কোথায়? তারপরে সাদেক তবাদের বাঙ্গরাতে আছো, মুরাদনগরই আছে। আর আমাদের গোলাম জিলানী হচ্ছে, তাকে দায়িত্ব দিয়েছে আমি কুমিল্লা জেলার সভাপতি, আলহামদুলিল্লাহ। বেলাল, খোরশেদ, আলামিন, ওই যে আব্দুল শাকুর, তাদের সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন। আকাশ কই চেয়ারম্যান? এত খাটো মানুষ দেখা যায় না, মাথাটা উঁচা করবে। বুড়িচংয়ের মঈনুদ্দিন কামরুল সংগঠনের দায়িত্বশীল এসেছে, তাদের জন্য দোয়া করবেন। আমার স্নেহের ছাত্র আছে মাওলানা হাফেজ শামসুদ্দিন, তার জন্য দোয়া করবেন। মহব্বতুল্লাহ আছে, সেও একটা মাদ্রাসা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, আবু বকর কোথায়? আবু বকর তো এখন আর ছাত্র না, বক্তা হয়ে গেছে, মাশাআল্লাহ। দোয়া করবেন, আল্লাহ তাকে কবুল করুক। আচ্ছা, আমাদের রাজনগরে আমাদের কর্মী ছিল আব্দুল মমিন, মারা গেছে, তার জন্য দোয়া করবেন। আবার আমার খুব স্নেহের আব্দুর রাকিব, তার জন্য দোয়া করবেন। সৌদি আরবে ছিল, সৌদি আরবিয়াতে ছিল, ওখানে আল্লাহ তার সুযোগ দিয়েছেন ব্যবসার। এখন একটু ভিসা জটিলতা হয়েছিল, আবার চলে যাচ্ছে। দোয়া করবেন আল্লাহর জন্য, আল্লাহর দেশ সৌদি আরবে আল্লাহর এই নগণ্য বান্দাকে হালালান তাইয়্যিবা রিজকান কারীমার জন্য কবুল করেন। আমার কিতাবগুলি স্টেজে আছে, নিয়ে যাবেন। নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড সূরা ফাতিহার তাফসীর, নির্বাচিত তাফসীর দ্বিতীয় খণ্ড সূরা ইখলাস, সূরা ইনশিরাহের তাফসীর, আর বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই একটি হাদিসের উপর একটি কিতাব, যারা পারেন নিয়ে যাবেন। এখানে আমাদের মাদ্রাসার পরিচিতি, দরবার শরীফ পরিচিতি আছে, যারা ছাত্র দিতে চান তাদের জন্য সুযোগ আছে ইনশাআল্লাহ। দেখি সামনে আনো। এক ভাই প্রশ্ন করেছেন, মহিলারা বাড়ি বাড়ি তালিম করে কি জায়েজ কিনা? প্রতিদিন ডেকে নেয়, তা কি ঠিক? তালিম দেওয়ার কাজ মহিলাদের না, পুরুষদের। কাদের? মহিলারা বাড়িতেই বসবে। তবে কোনো নেককার মহিলা যদি বুজুর্গ মহিলা হয়, কিছু জানে, বাড়ির মেয়েদেরকে নিয়ে তিনি তালিম দিতে পারে। কিন্তু স্বামীর সংসার বাদ দিয়া মুরাদনগর একটা যাবে দেবিদ্বার, দেবিদ্বার একটা যাবে ক্যান্টনমেন্ট, এগুলো ফাহেশ কাজ, শরীয়ত বিরোধী কাজ। মোল্লারা কি নারী বিদ্বেষী? মোল্লারা ক্ষমতায় গেলে কি হবে? নারী অধিকার। দেখেন মোল্লা কারা? মোল্লারা যদি যায় ক্ষমতায়, নাস্তিকরা যাবে গোল্লায়, ঠিক না? এই জন্য নাস্তিকরা এসব কথা বলে। দেখুন, ইসলামী যদিও ওলামায়ে কেরাম, ইসলামপন্থীগণ ক্ষমতায় যায়, কোরআন হাদিস শরীয়তের বাইরে যেতে পারবে? কোরআন হাদিসের কোথাও এটা নাই যে মহিলারা শুধু ঘরেই বসে থাকবে। কোরআন সুন্নাহ মোতাবেক মহিলারা ব্যবসা করতে পারবে, পর্দার সাথে চাকরি করতে পারবে, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হতে পারবে,
বৈমানিক হতে পারবে, ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, যুদ্ধের ময়দানেও তারা কাজ করতে পারবে। অতএব মোল্লারা ক্ষমতায় গেলে নারীদের অধিকার কি হবে? নারীরা বরং তাদের ন্যায্য অধিকার পাবে। এখন তো ন্যায্য অধিকার পায় না, এখন তো নারীরা নির্যাতিত হয়। বরং এই শরীয়ত বিরোধী যে আইন করা হয়েছে, মহিলা ও শিশু নারী বিষয়ক আইন, এটা হচ্ছে একটা ইনজাস্টিস, অবিচার। দেখা যায় একটা মেয়ে তার স্বামীকে ঝাড়ু দিয়া 10টা বাড়ি দিছে, পুরুষ নির্যাতন মামলা নাই, কিন্তু স্বামী একটা ধমক দিছে জোরে, বউ যে আদালতে বলছে আমারে মারছে, মামলা 6 মাস কোনো জামিনও নাই। এটা কি আইন হইল? কথা বল। তো মোল্লারা ক্ষমতায় গেলে নারীদের অধিকার আরো সংরক্ষিত হবে, সুসংহত হবে ইনশাআল্লাহ। এটা একটা বাজে প্রশ্ন। বই মেলাতে মহিলাদের জন্য গোপন কিছু জিনিস থাকে না, এগুলো উঠাইছে, যেগুলো নারী লুভি, লুচ্চা, বদমাশ, লম্পট, এগুলো তাদের কাজ। বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে ছাত্র রাজনীতি করা হয়, দলীয়ভাবে যেভাবে প্রভাব খাটানো হয়, এরকম ছাত্র রাজনীতি কি বিশ্ববিদ্যালয় সমূহে প্রয়োজন আছে? আপনার মতামত জানতে চাই। আচ্ছা ভাই, পৃথিবীর কোন দেশে, কোন বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি আছে দেখান তো? শুধু বাংলাদেশ। তবে পৃথিবীর প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন আছে। ছাত্র আন্দোলন আর ছাত্র রাজনীতি এক জিনিস। অতএব আমাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে যদি ভালো মানুষ, ভালো শিক্ষিত বানাতে হয়, টোটাল সবগুলো বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা উচিত। যে ছাত্ররা রাজনীতি করতে চায়, বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে তারপর রাজনীতি করবে। আর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো রাজনীতি চলবে না, ছাত্র আন্দোলন চলতে পারে, ওটা ভিন্ন জিনিস। এক ভাই প্রশ্ন করছেন, এক বক্তা তাফসিরুল কোরআন মাহফিলে কিছু শ্রোতার শোরগোলে বিরক্ত হয়ে তাফসিরুল কোরআন মাহফিলকে গরুর হাট ও মাছ বাজারের সাথে তুলনা করেছে, নওয়াজুবিল্লাহ। আমার প্রশ্ন হলো, যে বক্তা তাফসির মাহফিলকে নিকৃষ্ট জায়গার সাথে তুলনা করে, এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। ভাই, এক লোক বাম হাতে মদ খাইতেছিল, তো মলি সাহেব কয় বাম হাতে খাও যে মাকরু জানো না? খায় কি? তুমি যে ব্যক্তির প্রশ্ন করছে, এ তো বড় বড় কুফর করে বসে আছে, ওটার খবর নাই, কি একটা গুনাহ করছে এটা নিয়ে তুমি প্রশ্ন করতেছো। আর এরকম বলা উচিত না। কোরআন হাদিসের মাহফিল হচ্ছে বেহেশতের বাগান, সেটাকে কোনো হাট বাজার বা মাছ বাজারের সাথে তুলনা করা যায় না। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তারাবি কত রাকাত? 20 রাকাত জামাতের সাথে মসজিদে পড়া। কয় রাকাত? 20 রাকাত। এটা ইজমায়ে সাহাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের সাথে 20 রাকাত তারাবি পড়েছেন। প্রচুর সাহাবী উপস্থিত ছিলেন, তারা কেউ বাধা দেয় নাই, তো সবার সম্মতি ছিল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত মানা যেভাবে তোমাদের উপর ফরজ, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত মানাও তোমাদের উপর আবশ্যক। তাহলে হযরত ওমর যে কাজটা করছেন, এটা সুন্নাতে মুআক্কাদা। এই জন্য 20 রাকাত তারাবি জামাতের সাথে পড়া কি সুন্নাতে মুআক্কাদা। কেউ যদি একাই কি পড়ে কোনো কারণে, তার ক্ষেত্রে কিছু ছাড় থাকতে পারে, কিন্তু জামাতে পড়লে কয় রাকাত? উইতের কত রাকাত? 3 রাকাত। 1 রাকাত কোনো নামাজ নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নাসাই শরীফে আসছে, বুঝলেন? উইত্রুন নাহার হচ্ছে মাগরিব 3 রাকাত, আর উইত্রুল লাইল হচ্ছে ওইতের, ওইটাও 3 রাকাত। কয় রাকাত? 1 রাকাত কোনো নামাজ নাই। নামাজে হাত কোথায় বাঁধবো? আপনি যদি পুরুষ হন নাভির নিচে, মহিলা হইলে বুকের উপর। এখন আপনি চিন্তা করেন আপনি কি?
মহিলা হইলে বুকে, মহিলা হইলে পুরুষ হইলে বুকের উপর হাত বাঁধার একটা সহিহ হাদিসও নাই। সহিহ ইবনে খুজাইমাতে হাদিস আসছে একটা ওয়াইল ইবনে হুজুর থেকে, বুকের উপর হাত বাঁধা। কিন্তু তিরমিজি, নাসাই, আবু দাউদে নাভির নিচে হাত বাঁধার হাদিস আসছে। তো অধিক সংখ্যক হাদিস তো নাভির নিচে বাঁধার কথা। আর তিরমিজি, নাসাই, আবু দাউদ রোববার দিক দিয়া সহিহ ইবনে খুজাইমার থেকে উপরে, সিয়াসিত্তার মধ্যে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইয়াদাউল ইউমনা আলাল ইউসরা তাহতা সুররা, পুরুষ ব্যক্তি বাম হাতের উপর ডান হাত ধরবে, নাভির নিচে বাঁধবে। আবু দাউদের হাদিস, অমিনাস সুন্নতি ওয়াদউল আকুফি আলাল আকুফি তাহতা সুররা, সুন্নাত হচ্ছে বাম কবজিগুলোর উপর ডান কবজি ধরা, নাভির নিচে রাখা। সহিহ হাদিস, কথা বুঝতেছেন? অতএব সহিহ ইবনে খুজাইমার যে হাদিস, ওটা আমরা আমল করি। আমাদের দেশে আমরা মহিলা যারা, তাদের জন্য বলি বুকের উপর হাত বাঁধবে। আর সিয়াসিত্তায় যে হাদিসগুলো আসছে তার অনুসারে আমরা পুরুষরা নাভির নিচে হাত বাঁধি। আর সহিহ ইবনে খুজাইমাতে যে হাদিস আসছে বুকের উপর বাঁধার, সেটার উপর আমরা আমল করতে বলি মহিলাদেরকে। কাদেরকে? তাহলে আমরাই তো আহলে হাদিস, আসল সব হাদিস মানি। আর এরা সহিহ ইবনে খুজাইমারটা মানে, তাদের মহিলারাও বুকের উপর হাত বাঁধে, তাদের পুরুষরাও বুকের উপর হাত বাঁধে। আর তিরমিজি, নাসাই, আবু দাউদের হাদিস স্বীকারই করে না। তো এটা কি আহলুল হাদিস না বাদুল হাদিস? নামাজের পর মোনাজাতের হুকুম কি? বাহ, কত ফেতনা এলাকায় ছড়ায় রাখছেন আপনারা। আচ্ছা ভাই, পিছে যাও। নামাজের পর দোয়া আছে কিনা এটা দেখতে হবে। জিজ্ঞেস করছে মুনাজাত, দোয়া আর মুনাজাতে পার্থক্য কি? দোয়া হচ্ছে চাওয়া, আর না যা ইউনাজি, মুনাজা হচ্ছে কানে কানে কথা বলা। প্রশ্নটার উদ্দেশ্য হচ্ছে দোয়া আছে কিনা, ঠিক না? বলতেছি, সবটাই বলতেছি। আগে দেখতে হবে দোয়া আছে কিনা। কি? আল্লাহ পরিষ্কার কোরআন সূরা ইনশিরাহ 7 নম্বর আয়াতে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ফাইদা ফারাকতা ফানসাব। এই আয়াতের তাফসীরে 14 জন মুফাসসিরের তাফসীর আমার দেখা। ইমাম ফখরুদ্দিন রাজির শব্দগুলো শোনাচ্ছে। এই আয়াতে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ফাইদা ফারাকতা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সালাতিল মাকতুবা ফানসাব ইলা রাব্বিকা ফিদ দুআ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন ফরজ নামাজ শেষ করবেন আল্লাহর কাছে দোয়া করুন। তো ফরজ নামাজের পর দোয়া আছে না নাই? আছে। দলিল কোরআন কারীম। হাদিসে কি পরিমাণ হাদিস আছে নামাজের পর দোয়ার ব্যাপারে? আমি অধম, আমার জীবনে 70টা হাদিস পাইছি। বুখারী শরীফের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হাদিসটি বুখারী শরীফে আছে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম সাওবান বর্ণনা করেছেন যে আসর নামাজের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিকে ফিরতেন, তারপর পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এত লম্বা দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পর পড়তেন। তিরমিজির হাদিস, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেছেন, আইয়ুদ দুআই আসমা।
কখন দোয়া করলে আল্লাহ সাথে সাথে কবুল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, গভীর রাতের শেষে আর প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া করলে আল্লাহ কবুল করেন। আমি হাদিস শোনালাম বুখারী থেকে, মুসলিম থেকে, তিরমিজি থেকে। এরকম আমার দেখা আছে 70টা হাদিস। তা নামাজের পর দোয়া আছে না নাই? কোরআনেও আছে, হাদিসেও আছে। এখন প্রশ্ন, হাত তুলবো কি তুলবো না? দোয়া তো আইছে, হাত তুলে করবো কিনা? বাহ, এই প্রশ্ন কেন? তুমি মুদি দোকানে যাও, লবণের পোটলা নিতে হাত পাতো, চেয়ারম্যানের কাছে ডিজিএফ এর কার্ড নিতে হাত পাতো, এমপির কাছে বরাদ্দ নিতে হাত পাতো, মাবুদের কাছে দোয়া মানি চাইবা, হাত পাতবা কেনে? ফতুয়া জানতে শখ উঠছে কেন? বোঝা যায় ভিতরে কিছু ফরমালিন। ফরমালিন তো না, নেফাক। নেফাক। দোয়ার আদবই তো হচ্ছে হাত তোলা। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সাহাবায়ে কেরামকে বলেছেন, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাও, দোয়া করো, মুনাজাত করো, হাতের তালু পেতে চাও। তা নামাজের পর যদি দোয়া থাকে, দোয়াতে হাত তোলার আদব কি? দোয়ার আদব কি? হাত তোলা। ইমামে নববী রাহমাতুল্লাহ বলেছেন, দোয়া করলে যে হাত তোলা সুন্নত, যাকারতু যালিকা 20 হাদিসান ফি শারহিল মুহাজ্জাব। দোয়ায় হাত তোলার পক্ষে ইমামে নববী বলেন, শারহে মুহাজ্জাব কিতাবে আমি 20টা হাদিস নকল করছি। কয়টা? 20টা। কার কথা? ইমাম নববী। রিয়াদুস সালিহিন যিনি সংকলন করছেন, ওনার আরেকটা সংকলন আছে হাদিসের কিতাব শারহুল মুহাজ্জাব। তা নামাজের পর দোয়াও আছে, দোয়াতে হাত তোলাও আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ করেছেন, ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম। যখন সুয়াল করবা, সুয়াল মানে চাওয়া, কার কাছে চাইবো? আল্লাহ তাআলার কাছে। হাত তুলে চাইবা। আর হাত কতটুকু তুলবেন? তাফসীর ইবনে কাসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে ব্যাখ্যা এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, আল মাসআলাতু আন তারফাআ ইয়াদাইকা হাজওয়া মানকিবাইক। আল্লাহর কাছে চাওয়ার আদব হচ্ছে, তুমি তোমার দুইটা হাত তুলবা মুনাজাতে, দোয়ায়, তোমার স্কন্ধ পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন। আমাদের দেশে দেখা যায় অনেকে দোয়ায় হাত তুলে কিন্তু ঘষে, এত বেয়াদবি। আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা হাজওয়া মানকিবাক। দোয়া করার আদব হচ্ছে হাত পাতা। আর হাত পাতবা কিভাবে? 2 স্কন্ধ পর্যন্ত হাত তুলবা, বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফ 2য় খণ্ড 910 পৃষ্ঠার হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম দোয়াতে হাত তুলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াতে এতটুকু হাত তুললেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি। আল্লাহর হাবিব দোয়াতে এত উপরে হাত তুললেন, আমি আল্লাহর হাবিবের 2 বগলের নূরের চমক দেখতে পেলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দোয়া আছে? আছে। নামাজের পর আছে। হাত তোলা আছে? আছে। এবার আসেন, প্রশ্ন আসে, একা একা হাত তুলবো না সম্মিলিতভাবে? এটা একটা প্রশ্ন না? ইমামে হাইসামি মাজমাউজ জাওয়ায়েদে মারফু মুত্তাসিল সনদে রওয়ায়াত করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের কোনো মুমিন যদি হাত উঠায়, বাকিরা যদি সাথে আমিন আমিন বলে, ওই দোয়া আল্লাহ ফেরত দেন না। তো দোয়া কবুলের সময় কখন? নামাজের পর। দোয়া আছে, হাত তোলা আছে, আর কবুল হইতে এককভাবে হবে না, সম্মিলিতভাবে। আরে ভাই, চশমা বদলাও, কাঠের চশমা দিয়ে কিতাব পড়বা কেমনে? চশমা বদলাও।
এখন আসেন ভাই, প্রশ্ন আসে, দোয়া করলে যদি হাত তুলতে হয়, খাবারের পরও তো দোয়া আছে, বিবির কাছে গেলেও তো দোয়া আছে, কাপড় পরারও তো দোয়া আছে, লুঙ্গি পরার সময় যদি হাত উঠাই তো লুঙ্গি যাবে কই? কথা বলেন। দোয়া দুই প্রকার, একটা মুতাওয়ারেদা আর একটা গায়রু মুতাওয়ারেদা। খাবারের পরে দোয়া, বিবির কাছে গেলে দোয়া, কাপড় পরার দোয়া হচ্ছে মুতাওয়ারেদা কামানজিলাতিল জিক্রে, এটা জিকিরের মতো, হাত তোলার দরকার নাই। কিন্তু আজানের পর, নামাজের পর, ওয়াজের পরে দোয়া কামানজিলাতি সুয়াল, এই জন্য আদব হচ্ছে হাত তোলা। মাযহাবের হুকুম কি? যে কোনো একটা মাযহাবের অনুসরণ করা ওয়াজিব। রফুল আদান করতে হবে, রফুল আদান তো আমরাও করি, একবার করা সুন্নত, বারবার করা যাবে না। এখন এই যে বারবার আমরা হাত উঠাই, রফুল আদান করে না অনেকে, আমাদের ভাইরা আসেনি, ওনারা দলিল দেয় বুখারী শরীফ থেকে, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে ওমরের খাদেম নাফে বর্ণনা করছেন, প্রত্যেক উঠা বসায়, রুকুতে যাওয়ার আগে, রুকুতে যাওয়ার সময়, সাজদায় যাওয়ার সময় হাত তোলা, বুঝলেন না? হ্যাঁ, এই হাদিসটা সহিহ, কিন্তু হাদিসটা শুধু হাদিস, সুন্নত না, কারণ হাদিসটা মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। আমরা একবার হাত তুলে রফে দেন করি না। ওই হাদিসটা বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, হাদিসটি রওয়ায়াত করছেন আহমদ বিন হাম্বল তার মুসনাদে, যিনি বুখারীর ওস্তাদ। আর আপনি একটা হাদিস মানবেন, আরেকটা সহিহ হাদিস মানবেন না, এটা তো আহলে হাদিসের কাজ না, এটা জিএমটিটি, যাতে মাতাল তালে ঠিক। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে সহিহ হাদিস বর্ণিত, আহমদ বিন হাম্বল তার মুসনাদে সহিহ সনদ উল্লেখ করেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আশারাতুন মান শাহিদা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতা মা কানু ইয়ারফাউনা আইদিয়াহুম ইল্লা ফি ইফতিতাহিস সালাহ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এমন 10 জন সাহাবী যাদের প্রত্যেককে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় জান্নাতের খোঁজ খবর দিয়েছেন, এরকম 10 জন আশারায়ে মুবাশশারার পিছনে আমি নামাজ পড়ছি, তারা একবার হাত তোলা ছাড়া দ্বিতীয়বার রফে আদান করেন নাই। তো তুমি বুখারীর হাদিস মানবা? বুখারীর ওস্তাদ যে হাদিসটা আহমদ বিন হাম্বল মুসনাদে আনছেন, ওইটা কেন মানবা না? কথা বলেন। দুটাই সহিহ। এখন কোনটা সুন্নত, কোনটা হাদিস, কোনটা নাসেখ, কোনটা মানসুখ, এটা তোমার মতো আন্ডা ব্যাপারী কোনোদিন বের করতে পারবে না। এটার জন্যই দরকার ছিল আবু হানিফার, শাফির, মালিকের, আহমদ বিন হাম্বলের। ওনারা সব হাদিস সামনে রেখে সিদ্ধান্ত নিয়েছেন ফেকার মাসালা। উসুলে হাদিসের নিয়ম, যদি কোনো 2 জন সাহাবী থেকে 2টা হাদিস বর্ণিত হয়, কিন্তু 2 হাদিসের মধ্যে বৈপরত্য পাওয়া যায়, কি পাওয়া যায়? দেখতে হবে কোন সাহাবীর বয়স কম, কোন সাহাবীর বয়স বেশি। বেশি বয়সের সাহাবীর বর্ণিত হাদিস হবে মানসুখ, কম বয়সের সাহাবীর বর্ণিত হাদিস হবে নাসেখ। সকল রিজাল প্রণেতা একমত, আব্দুল্লাহ বিন আব্বাস বয়সে ছোট ছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর বড় ছিলেন। এজন্য আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত বুখারী শরীফে থাকা রফে আদানের হাদিসটা সহিহ হাদিস, আমল করা যাবে না, মানসুখ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস যেটা বর্ণনা করছেন ওটা সহিহ হাদিস, নাসেখ এবং সুন্নত, ওইটাতে আমল করতে হবে। দোনোটা হাদিস হাদিস হিসেবে বিশ্বাস করতে হবে, নাসেখটার উপর আমল করতে হবে। ঠিক ঠিক। বাস, আর ক্লান্ত লাগতেছে, আজকে দোয়া করি।